বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি সেটিংগুলোকে যদি ঠিকঠাক মতো যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না। তোমরা যতই ভালো ভিডিও পাও না কেন, তোমাদের যতই থাম্বনেল ভালো হোক না কেন, তোমাদের ভিডিওগুলোকে এসইও করো না কেন, তাতেও কিন্তু তোমাদের কোনো লাভ নেই। এই সমস্ত সেটিংগুলো যদি তোমরা যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো বেশি পরিমাণে ভিউজ আসবে না। এই সমস্ত সেটিংগুলো করলে কিন্তু তোমাদের ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে এবং তোমাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কিন্তু বেড়ে যাবে। তোমাদের এই সমস্ত সেটিংগুলো কিন্তু ইউটিউব স্টুডিওর মাধ্যমে করলে কিন্তু হবে না। এই সমস্ত সেটিংগুলো তোমাদের কোথা থেকে করতে হবে বলো তো বন্ধুরা? ক্রোম ব্রাউজারের মাধ্যমে গিয়ে কিন্তু তোমাদের ইউটিউব স্টুডিওটাকে কিন্তু ডেস্কটপ মোডে অন করে সেখানে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে তোমাদের এই সমস্ত সেটিংগুলোকে করতে হবে, তবে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু 100% গ্রো করবে। আজকে আমি তোমাদের বলে দেবো এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিংগুলোকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদের করতে হবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে youtube-studio.com লিখে। এই যে আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম, তারপরে আমাদের কাছে একটা ইন্টারফেস হলো। তোমরা এখানে একটা অপশন রয়েছে, সেটা হলো লগ ইন বলে। এই লগ ইন এখানে প্রেস করলে আমাদের ইউটিউব স্টুডিওতে যে চ্যানেলটা লগ ইন রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু অন হয়ে যাবে। এবার আমরা কী করবো, লগ ইন এখানে প্রেস করে দেবো। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু অন হয়ে গেছে। এরপর তোমরা কী করবে বলো তো বন্ধুরা? বাঁ দিকে একটা ঝিরিবাতি টাইপের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা উপর দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো হোম ট্যাব বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো অ্যাড সেকশন বলে। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে, সেটা হলো একটা হচ্ছে চ্যানেল টেলার, তারপর হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখানে আমাদের কী করতে হবে বলতো বন্ধু? আমাদের চ্যানেলে যেগুলো বেস্ট ভিডিও রয়েছে তার মাধ্যমে কিন্তু দুটো ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। একটা ভিডিও আমরা সিলেক্ট করবো চ্যানেল টেলার। এখানে মানে যে আমাদের চ্যানেল হচ্ছে যারা প্রথমবারের মতো আসছে, মানে কোনোদিনও আমাদের চ্যানেল দেখেনি, মানে আমাদের চ্যানেলটিকে যারা হচ্ছে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে কিন্তু চ্যানেল টেলারে আমরা যে ভিডিওটা সিলেক্ট করবো সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে শো করবে। তারপর হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখানে কী হবে বলতো বন্ধুরা? আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে, মানে আমাদের চ্যানেলটিকে যারা দ্বিতীয়বারের মতো ভিজিট করতে হবে, তাদের কাছে কিন্তু স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে শো করবে। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? এখান থেকে কিন্তু তোমাদের চ্যানেলে যেগুলো বেস্ট বেস্ট ভিডিও, মানে ভালো ভালো ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আমরা কী করবো, চ্যানেল টেলার এখানে ক্লিক করবো। করে আমরা কী করবো, আমাদের চ্যানেলে যেটা বেস্ট ভিডিও রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো। এই যে আমাদের চ্যানেলে বেস্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে আমরা অ্যাড সেকশন এখানে আবার চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্সে এখানে ক্লিক করব। এরপর আমাদের চ্যানেলে আরও একটি বেস্ট ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের চ্যানেলে দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করা কমপ্লিট। চ্যানেল টেলারের জন্য একটি ভিডিও সিলেক্ট করা কমপ্লিট, আর একটা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও কিন্তু সিলেক্ট করা এখান থেকে কমপ্লিট। এরপর তোমরা উপর দিকে একটা অপশন দেখতে পাবে, সেটা হলো পাবলিশ বলে। এখানে তোমরা ক্লিক করে দেবে। এখন কিন্তু আমাদের যেটা হোম ট্যাবটা ছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমরা কী করবে, নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা চ্যানেলের সেটিংয়ের চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো ডিফল্টস ইউনিটস বলে। কারেন্সি হচ্ছে ইউএসডি, ইউএস ডলার। এটা যেরকম রয়েছে সেটা কিন্তু আমরা এরকমই রেখে দেবো। এখানে কিন্তু তোমরা কোনো রকম কিন্তু কিছু কিন্তু পরিবর্তন করবে না। এরপর আমরা বাঁ দিকে চলে আসবো। বাঁ দিকে তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো চ্যানেল বলে। এখানে আমরা ক্লিক করে দেবো। এই যে আমরা চ্যানেল লিখে ক্লিক করলাম, তারপরে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আমাদের হচ্ছে আমরা কোন দেশ থেকে আমাদের ভিডিওটা ছাড়ছি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা কী করবো, এর উপর ক্লিক করব। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেশগুলো শো করছে, মানে যেগুলো দেশে কিন্তু ইউটিউব রয়েছে সেই সমস্ত দেশগুলো কিন্তু এখান থেকে শো করছে। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা যদি বাংলাদেশ থেকে ভিডিওটা ছাড়ো তাহলে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবে, ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া, যে দেশ থেকে তোমরা ভিডিওটা ছাড়ছো সেই দেশটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। তোমরা এখানে একটা অপশন হবে কিওয়ার্ডস বলে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল রিলেটেড কিন্তু কিছু পরিমাণে কিন্তু কিওয়ার্ড তোমাদের দিতে হবে। প্রথমে তোমাদের কী করতে হবে, ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে নামটা রয়েছে সেটা তোমরা হচ্ছে বড় হাতে লিখবে, তারপরে ছোটো হাতে লিখবে, তারপরে হচ্ছে পেজ ছাড়া লিখবে।
এইভাবে করে কিন্তু তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি, যেগুলো বড় বড় ইউটিউবার রয়েছে সেই সমস্ত ইউটিউবারদের নাম দিতে হবে। তারপর তোমাদের কী করতে হবে, তোমরা হচ্ছে কেমন টাইপের হচ্ছে ভিডিও বানাচ্ছ সেই সমস্ত ভিডিও কিন্তু কয়েকটি টাইটেল কিন্তু তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু তোমরা দিয়ে দিবে। এরপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা উপর দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো অ্যাডভান্স সেটিংস বলে। এখানে আমরা চলে যাবো। এখানে এসে তোমাদের এরকম একটি ইন্টারফেস হবে, তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের একটা অপশন শো হবে, সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তোমাদের এটা কী করতে হবে বলো তো বন্ধুরা। এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে হবে, সেটা হলো ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তারপরে আরেকটা অপশন পাবে, সেটা হলো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, নো এটাকে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তোমাদের কিন্তু ইয়েস কিন্তু কখনো কিন্তু সিলেক্ট করা যাবে না। তোমাদের সবসময় কী করতে হবে, তোমরা যদি বাচ্চাদেরও যদি ভিডিও বানাও বা বড়দেরও যদি ভিডিও বানাও, যে কোনো ধরনের তোমরা ভিডিও বানাও না কেন, তোমাদের সবসময় কিন্তু নোটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো ক্লিপস বলে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এটাকে সবসময় কিন্তু তোমাদের অ্যালাউ করে রেখে দিতে হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে কিন্তু আর কিছু নেই। তারপর তোমরা উপর দিকে একটা অপশন দেখতে হবে, সেটা হলো ফিচার্স এলিজিবিলিটি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই যে তিনটা যেগুলো ফিচার্স রয়েছে, এই তিনটা ফিচার্সই কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু এনেবেল করে রেখে দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কখনো কিন্তু মনিটাইজেশন হবে না। প্রথমে যে ফিচার্সটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেল খুলবে তখন কিন্তু এটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এনেবেল হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর যেটা ফিচার্স রয়েছে, এই ফিচার্সটা তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু দ্বিতীয় নম্বর ফিচার্সটাকে এনেবেল করতে হয়। আর যেটা তৃতীয় নম্বর ফিচার্সটা রয়েছে মানে অ্যাডভান্স ফিচার্সটা, এটা তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, ভিডিও ভেরিফিকেশন মানে 2 মাস বা 3 মাসের ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এটাকে তোমাদের এনেবেল করতে হয়। না হলে তোমাদের ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো হচ্ছে ডকুমেন্টসের মাধ্যমে তাড়াতাড়ি কিন্তু একদিনের মধ্যে কিন্তু তোমাদের এটা অ্যাডভান্স ফিচার্সটাকে কিন্তু এনেবেল করা যায়। তোমাদের কী করতে হবে বলো তোমাদের এই তিনটা ফিচার্সই কিন্তু এনেবেল রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কখনো কিন্তু মনিটাইজেশন হবে না। এরপর তোমরা কী করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে এসে তোমরা এখানে অপশন পাবে, সেটা হলো আপলোড ডিফল্টস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো ভিজিবিলিটি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে তিনটে অপশন হবে, একটা হচ্ছে পাবলিক, তারপর আরেকটা হচ্ছে প্রাইভেট, তারপর আরেকটা আনলিস্টেড। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, এই আনলিস্টেড করে কিন্তু তোমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে। তোমরা কিন্তু কখনো তোমাদের ভিডিওটাকে পাবলিক বা প্রাইভেট করে কিন্তু আপলোড করবে না। পাবলিক বা প্রাইভেট করে যদি তোমাদের ভিডিওগুলো আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে না। তোমাদের সবসময় কী করতে হবে, আনলিস্টেড করে তোমাদের ভিডিওটাকে আপলোড করবে। তারপরে তোমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আপলোড হওয়ার পর ভিডিওটাকে তোমরা কী করবে, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে। সেখানে গিয়ে তোমাদের ভিডিওটাকে আনলিস্টেড থেকে কিন্তু পাবলিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এরপর আমরা এখান থেকে কী করবো, আনলিস্টেডটাকে সিলেক্ট করে নেবো। এরপর তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো অ্যাডভান্স সেটিং বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু তোমাদের কাছে অপশন শো হবে। সেটা হলো প্রথম অপশনটা দেখতে পাচ্ছ, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস। এটা তোমাদের সবসময় কী করতে হবে, অ্যালাউ রাখতে হবে। তারপর তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো লাইসেন্স বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে লাইসেন্স, এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন শো হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্ড অ্যাট্রিবিউশন। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের নিজস্ব যদি ভিডিও বানাতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা যদি ক্রিয়েটিভ কমন্স যদি অ্যাট্রিবিউশন যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওটা যে কোনো কেউ কিন্তু ব্যবহারে কিন্তু সুযোগ পেয়ে যাবে, আর তোমাদের ভিডিও কিন্তু ভ্যালু থাকবে না। তোমাদের ভিডিও যদি কেউ যদি ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু তাদের কিন্তু স্ট্রাইক কিন্তু তোমরা দিতে পারবে না। এর জন্য তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা রয়েছে এটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে রেখে দেবে। এরপরে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো ক্যাটাগরি বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে টোটাল কিন্তু 15খানা কিন্তু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। তোমরা কোন জাতীয় ভিডিও বানাচ্ছ সেই জাতীয় কিন্তু ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে। তোমাদের যদি ক্যাটাগরি যদি তোমরা যদি সিলেক্ট না করতে হবে তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু কখনো কিন্তু ভাইরাল হবে না বা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। ধরুন তোমরা ভিডিও বানাচ্ছ হচ্ছে গেমিং ভিডিও, সেক্ষেত্রে যদি তোমরা যদি এখান থেকে কমেডি যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কী হবে বলো তো বন্ধুরা, কমেডি অডিয়েন্সের কাছে কিন্তু তোমাদের গেমিং ভিডিওগুলো পৌঁছাবে, তাহলে কিন্তু তারা কি তোমাদের সেই সমস্ত গেমিং ভিডিওগুলো কি দেখবে না কিন্তু। এর জন্য তোমাদের কী করতে হবে, সবসময় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী যেই ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের কমেডি ভিডিও বানাতে হবে সেক্ষেত্রে কিন্তু কমেডিটা সিলেক্ট করবে। এডুকেশনমূলক যদি ভিডিও বানাও সেক্ষেত্রে কিন্তু এডুকেশনমূলকটাই সিলেক্ট করবে। এই সব বিষয়ে কিন্তু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী কোন ক্যাটাগরি হয়। আর যদি তোমরা যদি তাও যদি বুঝতে না পারো তোমাদের চ্যানেল অনুযায়ী কোন ক্যাটাগরি হবে, তাহলে তোমরা কী করবে, এই ভিডিও নিচে কমেন্ট করে বলবে আমরা এই জাতীয় ভিডিও বানাচ্ছি, তাহলে আমাদের চ্যানেল ক্যাটাগরিটা কী হবে আমি কিন্তু তোমাদের বলে দেবো তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী কোন ক্যাটাগরিটা হবে। এরপর আমরা এখান থেকে
বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে এসে তোমাদের কাছে একটা অপশন শো হবে, সেটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কি সিলেক্ট করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা তোমাদের ভিডিওটাকে কোন ভাষাতে বানাচ্ছ সেই ভাষাটা কিন্তু সিলেক্ট অবশ্যই কিন্তু করতে হবে। তোমরা যদি বাংলা ভাষাতে ভিডিও বানাও তাহলে কিন্তু বাংলাটা সিলেক্ট করবে, ইংলিশে ভিডিও বানালে ইংলিশে, উর্দুতে ভিডিও বানালে উর্দু, তারপরে হচ্ছে হিন্দিতে ভিডিও বানালে হিন্দি। তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও না কেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর তোমরা ডান দিকে চলে আসবে। তারপরে তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো ক্যাপশন সার্টিফিকেশন বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু? এটাকে কিন্তু তোমাদের সবসময় কিন্তু নান করে রেখে দিতে হবে। এরপর তোমরা এখানে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো কমেন্টস বলে। এখানে আমরা ক্লিক করব। কমেন্টসটাকে কিন্তু তোমাদের সবসময় কিন্তু অন রাখতে হবে। কমেন্টসটা যদি তোমাদের ভিডিওতে অন রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর কিন্তু রিচ বাড়বে, মানুষজন কমেন্ট করবে। আর ইউটিউব বুঝছে না এই ভিডিওতে বেশি পরিমাণে কমেন্ট হচ্ছে, তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই ভালো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু ভাইরাল করে দেবে। এটাকে তোমরা সবসময় অন রেখে দেবে। তারপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো মডারেশন বলে। এখানে তোমরা ক্লিক করবে। এই যে আমরা মডারেশন এখানে ক্লিক করলাম, তারপরে কিন্তু আমাদের কাছে চারটা কিন্তু এখান থেকে অপশন শো হচ্ছে, একটা নান, তারপর বেসিক, তারপর স্ট্রিট, তারপর হচ্ছে হোল্ড অল। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধু? এটাকে কিন্তু স্ট্রিট করে রেখে দেবে। স্ট্রিট করে যদি তোমরা রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু খারাপ খারাপ কমেন্ট আসবে না, সবসময় কিন্তু ভালো ভালো কমেন্ট আসবে। এর জন্য আমরা কী করবো, স্ট্রিটে এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা বাঁ দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তোমরা যদি তোমাদের ভিডিও যদি লাইক যদি দেখাতে চাও মানুষজনকে, তাহলে কিন্তু তোমরা এটাকে টিক মার্ক করে রেখে দেবে এরকম করে। আর যদি তোমরা যদি তোমাদের ভিডিও লাইক যদি কাউকে যদি না দেখাতে চাও তাহলে কিন্তু তোমরা এরকম করে রেখে দেবে। আমি আমার ভিডিও লাইকগুলোকে সবাইকে দেখাতে চাই, এর জন্য আমি কী করবো, এটার উপর টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এরপর তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো সেভ বলে। এখানে তোমরা ক্লিক করে দেবে। এগুলোই ছিল কিন্তু ইউটিউব চ্যানেলের মেন সেটিং। এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। এখন কিন্তু শুধুমাত্র এই সমস্ত সেটিংগুলোকে করলে কিন্তু তোমাদের হবে না, এর সঙ্গে কিন্তু তোমাদের ভিডিওর কন্টেন্ট কিন্তু ভালোভাবে বানাতে হবে। কন্টেন্টে কিন্তু অবশ্যই দম থাকা চাই। কন্টেন্টে যদি তোমাদের দম না থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসবে না। আর এর সঙ্গে তোমাদের কী করতে হবে, ভিডিওর যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে দিতে হবে। থাম্বনেলগুলোকে তোমাদের ক্লিক বেট করতে হবে, এইচডি টাইপের থাম্বনেল করতে হবে। তারপর ভিডিওর যেগুলো টাইটেল, তারপর ট্যাগ, তারপর ডেসক্রিপশন রয়েছে এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু এসইও করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।